আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি প্রথমবারের মতো বড় লোকদের রেস্টুরেন্টে খেতে গেলাম, আর যেখানে আমরা খেলাম সুইসাইলের গরুর মাংস। এখানে বেস্ট সুইজাল। তো আজকে আমরা যাইতেছি মূলত কুষ্টিয়াতে, আর কুষ্টিয়াতে আমরা কিছু বই কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার সামনে যিনি বাইক চালাইতেছে আমার বড় ভাই, উনি একটা মাদ্রাসায় চাকরি করে এবং ছেলেপেলেদের পড়াশোনা করায়, তো তাদের জন্য মূলত বই কিনতে যাইতেছি। তো বই কিনতে বের হয়েছিলাম সকালে এবং আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা কুষ্টিয়া থেকে আসার পথে ভাইকে বললাম যে কিছু খাওয়া যায়। তো বড় ভাই একটা রেস্টুরেন্ট দেখাইলো, অঙ্কুর রেস্টুরেন্ট, যেটার পুরো ঠিকানাটা আপনারা ভিডিওর মধ্যেই পাবেন। পরিবেশটা সুন্দর লাগলো, এই জন্য থামলাম। খাবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকবেন, আপনাকে শেয়ার করবেন। তো এবার আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটার ভিতরে ঢোকার পরে আপনি যে ভিউটা দেখতে পাবেন প্রথমেই, যেটা দেখার পরে আপনার মনে আলাদা একটা ফিলিং চলে আসবে। তো রেস্টুরেন্টের ডেকোরেশন যেমন ভালো ছিল, তেমন ভাবে এর ভিতরে অনেকটা জায়গা, মানে মনে হইতেছে এটা কুষ্টিয়ার মধ্যে একটা বেস্ট বড় রেস্টুরেন্ট। তো ঢোকার পরে প্রথমে আমরা কোনো মেনু কার্ড পাইতেছিলাম না, যার জন্য আমরা একটা ভাইকে জিজ্ঞেস করলাম আজকে কি কি আইটেম আছে এটা আমরা দেখতে চাই। তো দেখতে পাইতেছেন এই রেস্টুরেন্টে যেই তারিখে যে সব রান্না হয়, মানে যখন যেসব খাবার তৈরি করা হয়, তখন সেই সব খাবারের লিস্ট করে দরজার সামনেই রেখে দেওয়া হয়, যেন লোকজন রেস্টুরেন্টে ঢোকার পর এই লিস্টটা দেখতে পায়। তো এখন যে লোকটাকে দেখতে পাইতেছেন ইনি হচ্ছে রেস্টুরেন্টের মালিক। ওর সাথে তো মাংস থাকে, তেয়ারির সঙ্গে তো মাংস থাকে, ওই মাংস তেয়ারি বিরিয়ানির মতনই, বুঝতে পারছিস? তেয়ারির মাংস ছোট ছোট হয়, সুই ঝাল খাওয়া। তো আমি এক সময় ঠিক করতেছিলাম যে এখানে কি খাওয়া যায়। হ্যাঁ, পেট ভরে আত্মা ভরে খাইতে পারবে না, আমরা বিশ্বাস থেকে বলতেছি। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মালিক আমাদের অফার করতেছে সুইঝাল এবং গরু মাংস খাওয়ার জন্য। লিস্টে দেখতে পেলেন আজকে 5-6টা আইটেমে রান্না করা হয়েছে, যার মধ্যে সুইঝাল এবং গরু মাংসটা বেস্ট হয়েছে আমাদের জানালো। তো আমি সোহানকে বলতেছিলাম 6টা আইটেমের মধ্যে এটা ভালো তো ঠিক আছে, বাট এটা কেন ভালো একটু লিস্টে খেয়াল করে দেখছিস, মানে লিস্টে 6টা আইটেমের মধ্যে গরু মাংস আর সুইঝালটার দাম সব থেকে বেশি। তো যার জন্য 6টা আইটেমের মধ্যে আমাদের সুইঝাল এবং গরু মাংস অর্ডার করা হলো। তো যাই হোক গাইজ, এতে আমরা কোনো আফসোস করতেছি না, আজকে আমরা সুইঝাল এবং গরু মাংস খেয়ে দেখবো। তো দেখতে পাইতেছেন বলতে বলতে আমরা বসে গেছি টেবিলে এবং আমাদের অর্ডার করা খাবার সুইঝালের গরু মাংস চলে আসছে। তো গাইজ, আমি আপনাদের একটা কথা বলি, মানে আমি ব্লগ করি ঠিক আছে, কিন্তু আমি এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে এত বড় ব্লগ আমি করি নাই। আপনারা যদি আমার চ্যানেলটা চেক করেন তাহলে আগে কখনো এই ধরনের ব্লগ আপনারা পাবেন না। আর এত বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এত বড় বড় খাবার খেয়ে ব্লগ করা আমার ইচ্ছাও যে করে না এটাও কিন্তু না, ইচ্ছা করে, বাট বোঝেন তো গাইজ, মধ্যবিত্ত ছেলে, অনেক সময় আছে টাকা থাকে, অনেক সময় আছে একেবারেই টাকা থাকে না, যার জন্য আমি বেশিরভাগ ছোটখাটো ব্লগ গুলো বেশি করে থাকি। তো এই কথাটা যে বললাম, এই কথাটা বলার পিছনেও একটা রিজন আছে গাইজ, যেটা আমি একটু পরে বলতেছি। তো এখন আমাদের রেস্টুরেন্টের মালিক কিছু প্রশ্ন করতেছে যে আপনারা তো অনেক জায়গায় খান, এই খাবারটা কেমন হয়েছে। লোকেশনটা বলে দেন, আমরা চিনি না। এটা হচ্ছে কুষ্টিয়া পুরাতন আলফাল মোড়, নবীন টাওয়ার, পুলিশ লাইনের পশ্চিম পাশে, অঙ্কুর রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস। বাংলাদেশের মধ্যে বিখ্যাত বলতে পারো। না, অনেক পরিবেশ অনেক সুন্দর, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। মানে মালিক আমি। আপনি মালিক? জি জি। যাক, মালিক কাজ করতেছেন, দেখতেছেন, না ভালো লাগে। আমার অনেকগুলো ব্যবসা আছে, তার মধ্যে এটা আমার মানে আমার স্বপ্ন আর কি। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আমার স্বপ্ন। না, অনেক মালিক থাকে না বসে থেকে কাজ করে, কিন্তু আপনি নিজেই কাজ না, করছেন। আমি নিজে কাজ করি, আমার কাছে সমস্যা নেই। ভালো লাগে, এটা ভালো লাগা থেকে করা। আসবেন? হ্যাঁ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো। আমরা দেখছিলাম না, আমরা যাইছিলাম, দেখলাম রেস্টুরেন্ট, নামও শুনিনি, ওই যে সাইনবোর্ড এই যে দেখছেন। আমি বললাম না, আমি যে আপনি একটু দেখেন, একটু ডিফারেন্ট খাবার আমার এখানে। হ্যাঁ, এই জন্য বললাম। তো যাই হোক, এবার আমরা আগের কথাটার রিজনটা বলি। অনেকেই আছে যারা সারাদিনে একবার কি দুইবার খায় ঠিক নেই, আর অনেকেই আছে যারা একেবারে খেতে পায় না। তো তারা যখন এই খাবারের ব্লগ গুলো দেখে, মানে তো বড় বড় জায়গায় এত ভালো ভালো খাবার খাওয়া দেখে তাদের মনের অবস্থাটা কিরকম হয় একমাত্র তারাই জানে। তো যার জন্য আমি এত বড় বড় জায়গাতে যাইতেও পারি না এবং এত বড় বড় খাবার খাওয়ার ব্লগও করতে পারি না, মানে কাছে টাকা থাকলেও এত বড় বড় খাবারের ব্লগ গুলো করতে পারি না, কারণ ওই যে গরিব মানুষগুলো দেখলে তাদের মনের অবস্থাটা খারাপ হয়ে যাবে, যার জন্য আমি রাস্তাঘাটে যা পাই তাই দিয়ে ব্লগ বানিয়ে থাকি। অনেক মানুষ আছে যারা বড় বড় ফুড ব্লগ দেখে তাদেরও ইচ্ছা হয় সোশ্যাল মিডিয়ায় বড় বড় ফুড ব্লগ করে একটা বড় সড়ো তাদের মতো ব্লগার হওয়ার, বাট অনেকের কাছে টাকা না থাকার কারণে এই জায়গায় আটকে পড়ে। বাট আমি আপনাদের বলবো, আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করে দেন, কারণ এখন যে আমি ব্লগ করা শুরু করেছি, এখনো আমার কাছে কোনো টাকা থাকে না, বাট তাও আমি চোখের সামনে যা দেখি তাই দিয়ে ব্লগ শুরু করে দিই। মূলত আমার লস হয়ে গেছে, ওকে নিয়ে আসি গরু একটা। তো যেটা বলতেছিলাম, চোখের সামনে যা দেখবেন তাই দিয়ে ব্লগ শুরু করে দেন। আমাদের মতো মধ্যবিত্ত লোকের ব্লগ গুলো বড় বড় লোক দেখবে না ঠিক আছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত লোক যারা আমাদের মধ্যবিত্ত লোকের পরিস্থিতি বোঝে, তারা আমাদের ব্লগ করার উদ্দেশ্যটা ঠিকই বুঝবে আর তারা সাপোর্টও করবে। অনেক ভালো মনের মানুষ, নিজে নিজে কাজ করছে। হ্যাঁ, নিজে ওই হান্ডিখানে নিজেই আমরাও ছুটি বেড়াই, বুঝছেন, বেশ থাকে নাকি ও খাতে দেওয়া, ওই প্লেট গুছানি সব নিজেরা নিজে কাজ করাই ভালো। আমরা আসছি মেহেরপুর থেকে, আসলাম দেখছি রেস্টুরেন্ট, আমাদের নতুন খাবার কখনো দেখি নাই, তো নতুনই হবে। এটি কিন্তু কম দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই লোকটা বলতেছে এই রেস্টুরেন্টটা দুই ধরনের কাজে ব্যবহার করা হয়। একটি হইতেছে এটা কমিউনিটি সেন্টার, যেখানে বড় বড় লোক যখন বিয়ে করে তখন খাওয়া দাওয়ার আইটেমের ব্যবস্থাগুলো এখানে করা হয়, আর আলাদাভাবে এটা রেস্টুরেন্ট। তো যাই হোক গাইজ, আমাদের ফুড ব্লগটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।